এক মুহূর্তের জন্যও স্বস্তি নেই। মিনিটে মিনিটে বেজে উঠছে সাইরেন, চারদিকে শুধু আতঙ্ক আর ছোটাছুটি। এভাবেই রাত কাটছে উত্তর ইসরায়েলের লাখো মানুষের। কিন্তু কেন এই ভয়াবহ পরিস্থিতি? কারণ লেবানন সীমান্ত থেকে হিজবুল্লাহ চালাচ্ছে রকেটের বৃষ্টি। শনিবার এক রাতেই প্রায় 250টি বিভিন্ন ধরনের মিসাইল আর রকেট ছুঁড়েছে তারা। ইসরায়েলি শহরগুলো এখন তাদের সরাসরি টার্গেট। এর জবাবে বাফার জোন তৈরির নামে দক্ষিণ লেবাননে ভয়াবহ অভিযান চালাচ্ছে ইসরায়েল। আর সেই অভিযানেই এলো বড় দুঃসংবাদ। হ্যাঁ, দক্ষিণ লেবাননে ভয়ঙ্কর এক সংঘর্ষে প্রাণ গেল এক ইসরায়েলি সেনার। গুরুতর আহত হয়েছে আরও 3 জন। লেবাননে হিজবুল্লাহর সাথে লড়াইয়ে বড় ধরনের ধাক্কা খেল ইসরায়েল। যদিও প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য বরাবরই গোপন রাখে তাদের মিডিয়া, তবে এই প্রথম হিজবুল্লাহর আক্রমণে এক ইসরায়েলি সেনা নিহত হওয়ার কথা স্বীকার করলেন দেশটির সেনাপ্রধান ইসরায়েল কাটস। কিন্তু এইখানেই শেষ নয়। যখন সবাই লেবানন আর ইরান নিয়ে ব্যস্ত, ঠিক তখনই খেলার মাঠে প্রবেশ করলো নতুন এক পক্ষ, ইয়েমেনের হুথিরা। ইরান যুদ্ধের 1 মাস পর প্রথমবারের মতো ইসরায়েলকে লক্ষ্য করে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা চালিয়েছে তারা। যদিও ইসরায়েল দাবি করছে তারা হামলা প্রতিহত করেছে, কিন্তু হুথিরা হুঙ্কার দিয়ে জানিয়েছে ফিলিস্তিন, লেবানন, ইরাক আর ইরানের সমর্থনে তাদের এই লড়াই চলবেই। একদিকে হিজবুল্লাহর অবিরাম রকেট, আরেকদিকে ইরানের সাথে চলমান সংঘাত, আর এখন ইয়েমেনের হুথিদের নতুন ফ্রন্ট। কোন দিকে যাবে ইসরায়েল? হরমুজ প্রণালী বিশ্বের 1/5 তেল পরিবহনের জন্য একটি গুরুত্বপূর্ণ পথ। ফলে আশঙ্কা তৈরি হয়েছে যে ইয়েমেনের হুথি গোষ্ঠীটি বাব আল মান্দে প্রণালী অবরোধ করে আবারও লোহিত সাগরের যান চলাচল ব্যাহত করতে পারে। তাহলে কি এবার ত্রিমুখী যুদ্ধের দিকে যাচ্ছে মধ্যপ্রাচ্য? এই বিধ্বংসী সংঘাত কোথায় গিয়ে থামবে? স্থলযুদ্ধের আশঙ্কার মাঝেই হুথিদের যোগদানে নতুন এক সমীকরণের সামনে দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। আরেফিন আল ইমরান, RTNN।